প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। প্রিয় ভাইরা, আমাদের কি একত্রিত হওয়ার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আর আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তা আমরা আশা দেখছিলাম যে বাংলাদেশে 11 দলীয় জোট গঠিত হয়েছে, ইসলামী দলগুলো একটা বক্সে তারা নির্বাচন করবে, এক বক্সে তারা ভোট পড়বে ইসলামী জোটে। কিন্তু সেটার ব্যাপারে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা জোটের মধ্যে থাকতে চাচ্ছে না, বা সিট ভাগাভাগি নিয়ে তাদের দাবি অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী পূরণ হচ্ছে না বলেই, তাদের চাহিদা ঠিকঠাকভাবে দাবি দেওয়া পূরণ হচ্ছে না বলেই তারা জোটে থাকতে চাচ্ছে না, এরকম আমরা কথা শুনতে পেলাম। প্রিয় ভাইরা, 11 দলীয় জোট গঠিত হয়েছে। আমাদের সকলের একটা বিষয় খেয়াল রাখা দরকার, যে আমরা চাই এই বাংলাদেশে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা হোক। সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কাজ করে, তাহলে আমরা আশা করব, আমরা আশাবাদী, আমরা প্রত্যাশা করি যে এই দেশে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর যদি জোট ভেঙে যায়, আবার সেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আল্লাহ তাআলার শাস্তিতে আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা 15 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা পড়েছি, আমরা কষ্ট করেছি। এই জন্য আমরা আহ্বান করব সব ইসলামী দলগুলো, তারা অনেক কিছু কোরবানি করে দেন, দিয়ে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করুন, এ আমরা আশা করব। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, যারা দাবি করছে আমাদেরকে 100 আসন দিতে হবে, আমাদেরকে 200 আসন দিতে হবে, আমাদেরকে 50টা দিতে হবে, তাদের একটু জানা দরকার যে তারা ওখানে কতটা যোগ্য, তারা পাশ করতে পারবে কি না, তাদের ক্যাপাসিটি কতটা, বা তাদের রাজনৈতিক দক্ষতা কতটা, তাদের জনবল কতটা, সব কিছু বিবেচনা করা দরকার। বিবেচনা করেই দাবি দেওয়া করা দরকার। আমি কোন দলের পক্ষে হয়ে বলছি না, আমি একেবারেই সাধারণভাবে, সাধারণের জায়গা থেকে আমি কথাগুলো বলছি। কিছু বিষয় আমাদের খেয়াল করা দরকার, যে আমরা যারা দাবি করছি 100 আসন, 80 আসন, 40 আসন, আমাদের কতজন আইনজীবী আছে? আপনার আমার কতজন আইনজীবী আছে? আপনার আমার কতজন ডাক্তার আছে? আপনার আমার দলের কতজন শিক্ষক আছে? আপনার আমার দলের কতজন ইঞ্জিনিয়ার আছে? আপনার আমার দলের কতজন বড় পোস্টে আছে? আপনার আমার দলের কতজন ম্যাজিস্ট্রেট আছে? আপনার আমার দলের কতজন এসপি আছে? তারপর দেশের বাহিরে কতটুকু আপনার গ্রহণযোগ্যতা, বা কূটনৈতিকভাবে কতটুকু আমি কাজ করতে পারবো? আপনার কয়টা মিডিয়া আছে? আপনার কয়টা পত্রিকা আছে? আপনার বিচারপতি আছে কয়জন? ব্যারিস্টার আছে কয়জন? বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার জনবল কতটুকু আছে? এই সব কিছু বিবেচনা করা দরকার। আমার নেই কিচ্ছু, আমি যদি দাবি করি আমাকে 100 দিতে হবে, আমাকে 150 দিতে হবে, এটা কোন জায়গা থেকে আমি দাবি করছি? আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো। প্রিয় ভাইরা, দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে রাজনীতি করে আসছে, ইসলামী রাজনীতি। তাদের সব সেক্টরের লোক আছে, তাদের তো একটু আসন বেশি তাদের থাকবেই। তাদের প্রত্যেকটা সেক্টরে তাদের লোক আছে, যোগ্য জনবল আছে, তারা দীর্ঘদিন যেহেতু কাজ করছে। আর অন্য দলগুলোর দীর্ঘদিন কাজ না করার কারণে, বা তাদের এইসব সেক্টরে জনবল না থাকার কারণে তাদের জনবলের অভাব আছে, অনেক যোগ্য ব্যক্তির অভাব আছে, সব সেক্টরে তাদের লোক নাই। তাহলে এই জন্য দাবি দেওয়ার ক্ষেত্রেও আমাদের একটু খেয়াল করা দরকার, যে আমার ক্যাপাসিটি কতটুকু, আমার জনবল কতটুকু, আমার ডাক্তার কতজন আছে, ইঞ্জিনিয়ার কতজন আছে, ব্যারিস্টার কতজন আছে, আন্তর্জাতিক লবিং আমার কতটুকু আছে, আমার অর্থের ফান্ড কতটুকু আছে, আমার ব্যাংক আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে আমাদের কাজ করা দরকার। আমাদের সব কিছু বিবেচনা করে আমাদের দাবি দেওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 11 দলীয় জোটের মধ্য থেকে 253টা আসন নির্ধারণ হয়ে গেছে।
আর 3টে দলের ব্যাপারে এখনও আসন রাখা হয়েছে, কিন্তু তারা এখনও সাড়া দেয়নি। বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনায়, তারা এখনও সাড়া দেয়নি। আরও 2টা দল আছে, তারাও এখনও সাড়া দেয়নি। তাদের ব্যাপারেও এই যে ঐক্যজোট তাদের জন্য আসন রেখেছে, তারা আশাবাদী যে তারা ফিরে আসবে, আলোচনার টেবিলে আসবে। তা এই জন্য আমরা সকলে যদি সম্মিলিতভাবে দেশ গঠনের কাজে, কল্যাণের কাজে আমরা কাজ করি, দিন প্রতিষ্ঠার কাজে কাজ করি, তাহলেই সম্ভব। না হলে আবার আমাদেরকে মার খেতে হবে, যেমন ফ্যাসিস্ট আমলে আমরা মার খেয়েছি। এই জন্য দাবি দেওয়ার ব্যাপারেও আমাদের একটি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। একে অপরের শ্রদ্ধা, একে অপরের সম্মান। আমাদের যদি একটি লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে এত দাবি দেওয়া কিসের? আমরা ছাড় দিই সবার জায়গা থেকে। জামাত ইসলামের পক্ষ থেকে ছাড় দিবে, চরমনের পক্ষ থেকে ছাড় দিবে, এনসিপির পক্ষ থেকে ছাড় দিবে, অন্যান্য ইসলামী দলের পক্ষ থেকে ছাড় দিবে। প্রত্যেকটা দলের পক্ষ থেকে ছাড় দিয়ে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলেই সম্ভব আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। আসুন, সুযোগ এসেছে, আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির কল্যাণে, দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য আমরা যেন সকলে সম্মিলিতভাবে কাজ করতে পারি। এই সুযোগটাকে যেন হাতছাড়া আমরা না করি। আল্লাহ তাআলা যেন এই ভূমিটাকে, বাংলাদেশের এই সুন্দর উর্বর ভূমিকে আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, এবং সব দলগুলোকে এক প্ল্যাটফর্মে এসে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন।